আসসালামু আলাইকুম, আমি সোহানুর ফ্রম বাংলাদেশ আইসিটি একাডেমি অ্যাডোবে প্রিমিয়ার প্রো কোর্সে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানবো আমরা সোর্স মনিটর কিভাবে ভিডিও এডিটিং করে থাকি। আমাদের অ্যাডোবে প্রিমিয়ার প্রো এডিটিং আমরা বেশিরভাগ এডিটিং আমরা সোর্স মনিটরে করব এবং আমরা তারপর আমাদের ক্লিপগুলো আমরা আমাদের সিকোয়েন্সের মধ্যে ইম্পোর্ট দেব এবং আমাদের এই সিকোয়েন্স এর মধ্যে যদি আমাদের কোনো এডিটিং এর প্রয়োজন হয় টাইমলাইনে করব এবং আমরা এখানে মোটামুটি ভালোভাবে এডিট করতে পারি এবং আমরা প্রোগ্রাম মনিটরেও এডিট করতে পারি। চলুন এখন আমরা জানি কিভাবে আমরা সোর্স মনিটরে ভিডিও এডিট করে থাকি। এর আগে বলে রাখি, আমরা প্রতিদিন দিন 10টার সময় অ্যাডোবে প্রিমিয়ার প্রো আপলোড দিতেছি ভিডিও এবং রাত 10টার সময় আমরা অ্যাডোবে আফটার এফেক্টসে ভিডিও আপলোড দিতেছি। তোমরা যেন একটা ভিডিও মিস না করো সেজন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওগুলো তুমি শেয়ার করতে পারো যেন তোমার ফ্রেন্ডরাও জানতে পারে। সোর্স মনিটর আমাদের ভিডিও এডিট করতে হলে আমি প্রথমে কিছু এখানে আমাদের ভিডিও এখানে ইনপুট করে নিচ্ছি আমাদের প্রজেক্টে। আমরা এর আগেই জেনেছি আমরা কিভাবে প্রজেক্ট থেকে সোর্স মনিটরে ভিডিও ক্লিপ নিয়ে যাব। এখান থেকে আমরা ডাবল ক্লিক করেও এখানে আমাদের সোর্স মনিটরের ভিডিওটাকে ওপেন করতে পারি অথবা রাইট ক্লিক করে ওপেন সোর্স মনিটর, এখান থেকে আমরা সোর্স মনিটরে নিতে পারি। এখন আমাদের ভিডিওটা সোর্স মনিটরে এসে গেছে। আমরা এখন এটাকে কিভাবে এডিট করবো এই সম্পর্কে জানবো। তবে তার আগে আমি মোটামুটি একটু দেখাইতেছি এখানে কি কি অপশন আছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ফিট অবস্থা আছে আমাদের ভিডিওটা। আমরা যদি একটু জুম করতে চাই কিংবা জুম আউট করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি। এরপর আমরা এখানে দুইটা আইকন দেখতে পাচ্ছি, একটা আমাদের ভিডিও আইকন এবং একটা আমাদের অডিও ওয়েব ফর্ম। আমরা এগুলো ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে আমাদের ভিডিওটা আসবে। যদি আমরা এই ভিডিও আইকনটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই তাহলে আমাদের ভিডিওটা আসবে এবং আমরা যদি অডিও ওয়েব ফর্মের মতো যেটা আইকন দেখা যাচ্ছে এটাকে আমি যদি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই তাহলে ভিডিওটা আসবে না অডিওটা আসবে। আমি এগুলো নিয়ে তোমাদেরকে পরবর্তীতে দেখাবো। এরপর আমরা এখানে আমাদের রেজুলেশন দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমি যদি ফুল দেখতেছি আমাদের রেজুলেশন তাহলে এখান থেকে আমরা ফুল করে দিব হাফ কিংবা এখানে আরো অনেক কিছু আছে অনেক কম আছে, এগুলো নিয়ে আমরা ট্রাই করে দেখবো এবং আমার সেটিং আছে। এখন আমি যদি এই ভিডিওটাকে ট্রিম করতে চাই অর্থাৎ আমি এখান থেকে এখানে আমরা সময় দেখতে পাচ্ছি এটা আমাদের 12 সেকেন্ডের মতো 12 মিনিটের মতো। আমি এখান থেকে যদি এর কিছু অংশ নিতে চাই, সাপোজ আমি এখান থেকে আমার 1 মিনিট পর্যন্ত নিব। আমি এখানে 1 মিনিট পর্যন্ত নিলাম, তাহলে এখানে আমি 1 মিনিট আমাদের টাইম ইন্ডিকেটরটা আগে আছে। আমি যদি এইটুকু অংশকে আমি আমাদের টাইমলাইনে নিতে চাই তাহলে আমি কিভাবে নিব? সেজন্য আমাদের এই পয়েন্টটা হলো আমাদের কি লাস্ট পয়েন্ট, অর্থাৎ আমরা এইটুকু নিতে চাই। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট, এটা আমাদের লাস্ট পয়েন্ট, এটা হলো আমাদের মার্ক আউট। আমি যদি এই মার্ক আউটে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে একটা মার্ক আউট চিহ্ন এসে গেছে এবং এখানে মার্ক ইন অটোমেটিকলি এসে গেছে। আমি যদি এখানে একটা এখানে ক্লিক করি তাহলে আমরা এখানে চিহ্নটা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এইটুকু অংশ এখন সিলেক্ট হয়ে গেছে। আমরা আসলে এইটুকু অংশ এখন ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারি। আমি এখান থেকে বলেছি আমরা ভিডিওটাকে ড্র্যাগ করে নিতে পারি, এখান থেকে আমরা এর অডিওটাকে নিতে পারি এবং আমরা যদি দুইটাকে নিতে চাই তাহলে এখান থেকে ইজিলি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে আমাদের টাইমলাইনে একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে এবং আমাদের ভিডিওটাও এসে যাবে। আমি দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা এসে গেছে। আমি এই ভিডিওটাকে ডিলিট করে দিলাম, সিকোয়েন্সটা একই রকম থাক। এখন আমি যদি এদিক থেকে কোনো অংশ নিতে চাই, আমি এদিক থেকে 1 মিনিট নিতে চাই যে এইটুকু অংশ আমি নিব, এখান থেকে এখান পর্যন্ত যদি আমি নিতে চাই তখন আমরা দেখবো যে আমি যদি এখানে মার্ক ইন করি এখান থেকে আমরা মার্ক ইন করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের যেটা আমরা আগে সিলেক্ট করে রাখছিলাম ওটা আমাদের ডিলিট হয়ে গেছে। যদি ওটাকে সেভ করে রাখতে চাই আমাদের টাইমলাইনে যে পরবর্তীতে আমি সব জায়গায় ব্যবহার করব এটা কিংবা পরবর্তীতে কোনো জায়গায় ব্যবহার করব, এখন আমি শুধু কেটে রাখবো। তাহলে আমি কিভাবে করতে পারি, আমি এখানে জেড চাপলাম কন্ট্রোল জেড এবং এখানে আমি এটা আমাদের সিলেক্ট অবস্থায় থাকার পর আমরা এখানে ক্লিপে যাব এবং আমি মেক সাব ক্লিপ এবং আমি এখানে সাব ক্লিপের নাম দেব
এবং এখানে টিক যদি তোমাদের থাকে এটা তুমি মার্কটা তুলে নেবে এবং ওকে করবে, তাহলে তোমার টাইমলাইনে এখানে দেখতে পারবো। আমি এটাকে লিস্ট করতেছি, তাহলে তোমরা এখানে টাইমলাইনে দেখতে পাচ্ছ আমাদের সাবক্লিপটা অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন এখানে এনে মার্ক ইন করি তাহলে দেখতে পাচ্ছ এটা আমাদের আছে। এটা আমরা যে কোনো সময় এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি। এভাবে আমরা যখন একটা বড় 4-5 মিনিটের একটা ভিডিও নিয়ে কাজ করবো এবং এই ছোট ছোট অংশ আমাদেরকে লাগবে, তখন আমরা এবার সাবক্লিপ ব্যবহার করতে পারি। এরপর আমি এখানে মার্ক ইন করলাম এবং এখান থেকে আমি এইটুকু অংশ নিব এবং এখানে আমি তাহলে কি করবো, মার্ক আউট করবো। মার্ক আউট আমি কোথায় রেখে করতে পারি, এখানে করতে পারি, অথবা আমি যদি কিবোর্ডে ও কি প্রেস করি। মার্ক ইন করার জন্য কিবোর্ডে আই এবং মার্ক আউট করার জন্য কিবোর্ডে ও কি। আমি এখানে ও প্রেস করলাম, তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের মার্ক হয়ে গেছে। এবং আমি যদি ভিডিও আনতে চাই, এর আগে বলেছি আমরা এখান থেকে ইজিলি আমাদের ভিডিওটা আনতে পারি। অডিও আনতে চাইলে আমরা এখান থেকে ড্র্যাগ করে আনতে পারি। এবং আমি যদি কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে চাই, তার আগে বলে রাখি যে আমরা কিবোর্ড শর্টকাটের আগে এখানে এটা হলো আমাদের ইনসাইড, অথবা আমি যদি কমা প্রেস করি কিবোর্ডে, তাহলে আমাদের এই অংশটায় আমাদের টাইম ইন্ডিকেটরটা যেখানে থাকবে ওইখানে ইনসাইড হয়ে যাবে। আমি এখানে রাখি, যদি এখানে ইনসাইডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের ইনসাইড হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে এটাকে আবার ডিলিট করে এখানে কিবোর্ডে কমা প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের ইনসাইড হয়ে গেছে। এবং এই পরের অংশটা হলো ওভাররাইড। ওভাররাইড কি, এটা হলো আমাদের যদি এর সামনে আমাদের এটাও ইনসাইড হবে, কিন্তু এর সামনে যতটুক জায়গা যে কোনো ভিডিও থাক কিংবা গ্রাফিক্স থাক ওগুলো উপরে হবে, ওগুলো আর দেখা যাবে না। এটা হলো আমাদের ওভাররাইড। ওটার জন্য আমি এখানে আরেকটা ক্লিপ নিতেছি, ভিডিও ক্লিপ। এটা আমাদের একটা ভিডিও, আমি যদি এর উপরে এখানে আমাদের এই অংশটাকে রাখলাম, এখানে এইটুক ফাঁকা থাক। এখন যদি আমি এখানে ওভাররাইটে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এর উপরে আমরা এইটুকু অংশের ভিডিও ঠিক আছে, কিন্তু এর উপরে এসে এখানে এর উপরে এসে এই ভিডিওটা এখানে ইনসাইড হয়েছে। ডিলিট করে দিলাম। এখন আমি এই অংশটুকু আমি মার্ক করে রাখতে চাচ্ছি যে আমি পরবর্তীতে এই অংশটাতে আমি দ্রুত যেন আসতে পারি, কোনো একটা এখানে অংশ যে আমাদের এই ভিডিওটা পরবর্তীতে লাগবে, কিংবা এখান থেকে আমি একটা কাট আউট করবো এই জায়গা থেকে এই জায়গা। আমি এখানে যদি একটা মার্ক আনতে চাই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাড মার্কার। এখানে আমি ক্লিক করলে এখানে আমি একটা মার্কার দেখতে পাবো, একটা চিহ্ন দেখতে পাবো। এবং এখানে আমি যদি রেখেছি আমাদের এই অংশটা লাগবে, তাহলে আমি এখানে আবার একটা ক্লিক করবো, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো অংশ অ্যাড হয়েছে। এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমরা খুব সহজেই আমাদের টাইম ইন্ডিকেটরটা এখানে আনতে পারতেছি। এবং আমি যদি এখানে দেখার সুবিধার জন্য এটাকে আমি একটু বড় করে নিলাম। এখন যদি আমি এই লাস্ট মার্ক ইনে যেতে চাই এবং মার্ক আউটে যেতে চাই দ্রুত, তাহলে আমি কি করতে পারি, এখানে আমি আমাদের গো টু ইন, অর্থাৎ আমি এখানে শুরুতে যেতে পারবো এবং গো টু আউট আমি একবার শেষে যেতে পারবো এখানে ক্লিক করে। এখানে কিবোর্ড শর্টকাট আছে শিফট, আমরা যেমন এখানে মার্ক ইন করেছি কিভাবে, শিফট না শুধু আই প্রেস করে যদি আমরা এখানে যেতে চাই তাহলে আমরা কিবোর্ডে শিফট আই প্রেস করব, তাহলে যেতে পারি। এবং মার্ক আউটে যেতে হলে আমাদের শিফট ও প্রেস করতে হবে, তাহলে আমরা খুব সহজে মার্ক আউটে যেতে পারবো। এরপর এটা আমরা সকলে জানি, এটাতে আমরা ভিডিও প্লে করতে পারি। এখানে এই অপশনটা আমরা ব্যাক স্টেপ ব্যাক 1 ফ্রেম করে যেতে পারি এক ক্লিকে। এবং আমি যদি শিফট প্রেস করে ক্লিক করি তাহলে আমরা 5 ফ্রেম করে যাব। এখানে অনেক কিবোর্ড শর্টকাট আছে, আমি এগুলো নিয়ে পরবর্তীতে একটা টিউটোরিয়াল করবো, সেখানে শুধু আমি এই কিবোর্ড শর্টকাটগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আমরা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে এই কাজগুলো কত দ্রুত করতে পারি। এরপর আমি যদি স্ক্রিনশট নিতে চাই তাহলে আমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারি, অর্থাৎ এই যেখানে আমি চাচ্ছি আমাদের এই ফটোটাকে আমি থাম্বনেল হিসেবে ইউটিউবে ব্যবহার করব, তাহলে আমরা এখান থেকে নিতে পারি। এখানে আমি যদি প্লাস ক্লিক করি তাহলে এখানে আরও কিছু অপশন আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানবো। এখানে আরেকটা জিনিস, আমরা এখানে ভিডিও দেখতে পাচ্ছি, আমি যদি এখানে অডিও ওয়েবফর্ম দেখতে চাই তাহলে এখানে অডিওতে আমি যদি ক্লিক করি তাহলে আমরা অডিওটা
ওয়েব ফ্রন্ট দেখতে পারবো। এখান থেকে আমরা খুব সহজে এডিট করতে পারি। এখান থেকে আমরা রাইট চ্যানেল, লেফট চ্যানেল, জুম আউট করেও দেখতে পারি। এখানে অনেক কিছু আছে, তোমরা এগুলো ট্রাই করে দেখবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিওতে আমরা এডিটিং টুলস নিয়ে আলোচনা করবো টাইমলাইনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সাথেই থেকো। এবং কোনো ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হও। আমাদের ফেসবুকে তুমি আমাদের ফেসবুক পেজে লাইক দিও। সেখান থেকে আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকি যে আমরা সামনে কী ধরনের ভিডিও করতেছি। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।